ম্যারেড বিষয়টা, বিয়ে, লাভ ম্যারেজ হবে না অ্যারেঞ্জ ম্যারেজ হবে, এটা কি হাতে বোঝা যায়? হ্যাঁ, সেটা অনেকাংশে বোঝা যায় এবং সেটা নির্ভর করে মূলত বিবাহ রেখার উপর। আচ্ছা। এবং শুধু যে লাভ ম্যারেজ বা অ্যারেঞ্জ ম্যারেজ নয়, বিবাহ পরবর্তী সময় ডিভোর্স আজকের দিনে দাঁড়িয়ে একটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ বিষয়। তো সেটাও কিন্তু অনেকাংশে নির্ভর করে মূলত দুটো জায়গার উপর, এক বিবাহ রেখা এবং অন্যটা হচ্ছে শুক্রের স্থান। হাতের মধ্যে শুক্র স্থান যদি শক্ত হয় বা সেই জায়গাটার মধ্যে যদি অনেক কাটাকুটি দাগ থাকে, মোটামুটিভাবে কিন্তু সেক্ষেত্রে বলা যেতে পারে যে ব্রেকআপ হওয়ার চান্স বা রিলেশনশিপ কিন্তু ঠিকঠাকভাবে চলে না। এবং বিবাহ রেখার ক্ষেত্রে দাঁড়িয়ে যদি বিবাহ রেখা সরু হয়ে যায় বা তার উপর অন্য রেখা এসে পড়ে, সেটা কিন্তু এরকমভাবে বলা যেতে পারে যে তার বিবাহিত জীবনে সমস্যা আসতে পারে বা ডিভোর্সের দিকে কিন্তু বিষয়টা এগোতে পারে। বিয়ে যেমন একটা ইম্পর্টেন্ট, আর একটা সন্তান, সেই সন্তানের বিষয়টা কি হাতে উঠে যায়? সন্তান রেখাও থাকে এবং সেখান থেকে সন্তানেরও বিষয়ে জানা যায়। তবে সন্তান রেখা ব্যাপারটা কিন্তু একটু বিচার করা একটু কমপ্লিকেটেড। আচ্ছা। কারণ ওই ক্ষেত্রটা বিচার করার ক্ষেত্রে যদি জ্যোতিষের নির্দিষ্ট অভিজ্ঞতা না থাকে, সেটা কিন্তু বোঝা খুব সমস্যার হয়ে পড়ে। আচ্ছা, অভিজ্ঞতা দিয়ে একটা কথা জিজ্ঞাসা করি, মানে আপনি হস্তরেখা বিশারদ যে সেগমেন্টে আছেন বা যে সাবজেক্টটা নিয়ে আছেন, এটা আপনি কত বছর ধরে আছেন? আমি আজকে 15 বছর। টানা 15 বছর ধরে? আচ্ছা। এরকম কোনো অভিজ্ঞতা হয়েছে যেখানে মানুষ এসে খুব মানে স্টিকি প্রশ্ন করেছে বা কিছু মানে অবাক লেগেছে, এরকম কিছু অভিজ্ঞতা যদি শেয়ার করেন? না, বিষয়টা হচ্ছে একজন এসছিলেন, আম, জীবনে সেই অর্থে সাফল্যের মুখ দেখেনি, ওকে। সিনিয়র সিটিজেনও সে নয়। আচ্ছা। সে এসে ডিরেক্ট প্রশ্ন করে, আমি বাঁচবো কতদিন? এই, কারণ তার কাছে জীবনের অনেকাংশে সে হেরে গেছে, সে জীবনের হাত থেকে রেহাই পেতে চাইছিল। সম্পূর্ণ পডকাস্টটি দেখতে অবশ্যই ভিজিট করুন রিপন টক্স ইউটিউব চ্যানেলে।